নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আরাফাতের ময়দান থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা উমরা আদায় করার জন্য পবিত্র মক্কাতুল মুকাররমায় রয়েছি। আজকে আমাদের জিয়ারার দিন। এখন আমরা উপস্থিত হয়েছি আরাফাতের ময়দানে। এই আরাফাতের ময়দান একটি ঐতিহাসিক স্থান। এখানে রয়েছে জবলে রহমত, যে স্থানে আল্লাহর প্রিয় নবী হুজুরে পুরনূর শাফিয়ে মুন্নুসু সৈয়দে আলম, মানবতার মুক্তির দিশারি, শাফাতের কান্ডারি, নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠাকারী নবী রহমতুল্লিল আলামিন এই পাহাড়ের পাদদেশে বিদায় হজের ভাষণ প্রদান করেছিলেন। কসওয়া নামক উটনির উপরে আল্লাহর নবী এখানে ভাষণ দিয়েছিলেন বিদায় হজে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহর হাবিব বলেছিলেন, আমি তোমাদের মাঝে দুটি বস্তু রেখে যাচ্ছি, যদি তোমরা সেই দুটিকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কিতাব, দুই নম্বর হলো আমার নবীর সুন্নাহ। অন্য হাদিসে নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলু বাইতি। নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে আমি দুটি বস্তু রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এই দুটিকে মজবুতভাবে ধারণ করলে, এই দুটিকে অনুকরণ করলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কিতাব, দুই নম্বরে হলো আমি নবীর আহলে বাইত, আমি নবীর পরিবার পরিজন। সুতরাং এই আরাফাতের ময়দান একটি ঐতিহাসিক স্থান, যেখানে বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহেশত থেকে বাবা আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কায় এবং মা হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায় প্রেরণ করেছেন। এরা দুজন একজন আরেকজনকে তালাশ করতেছিলেন। একজন আরেকজনের তালাশে এরা দীর্ঘদিন পরে এই আরাফাতের ময়দানে এসে দুজনের সাথে দেখা হয়েছিল, একজন আরেকজনকে চিনতে পেরেছিল। এই জন্য এই স্থানকে আরাফাতের ময়দান বলা হয়। যারা হজ করতে আসেন, লক্ষ লক্ষ হাজি সাহাবদের জন্য যে তিনটি ফরজ, সেই তিনটি ফরজের একটি অন্যতম ফরজ হলো এই আরাফাতের ময়দানে উকুফ করা, উকুফে আরাফা করা। এই আরাফাতের ময়দানে অবস্থান করলে হজ পূর্ণ হয়ে যায়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান ওয়াকাফা সাআতান লাইলান আও নাহারান ফাকাদ তাম্মা হজ্জাহু। নবীজি বলেন, যে দিনে বা রাতে 9 জিলহজ এখানে এসে অবস্থান করবে তার হজ পূর্ণ হয়ে গেল। সুতরাং এই আরাফাতের ময়দান অতীব একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়। আজকে আমরা এখানে আরাফাতের ময়দানে হাজী সাহেবানদেরকে নিয়ে উপস্থিত হয়েছি। মহান আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করব যে আমরা যেন আমাদের জীবনকে কোরআন এবং সুন্নাহর আলোকে সাজাতে পারি। সারা বিশ্বের নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মুসলমানদের উপর আল্লাহ যেন রহমত নাজিল করেন এবং বিশ্বের মুসলমানদেরকে যেন আল্লাহ ঐক্যবদ্ধ করে দেন। বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জমিনের উপরে যেন আল্লাহ রহমত বর্ষণ করেন। আমাদের দেশকে যেন জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং স্বাধীনতা বিরোধীদের থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করেন। আগামী নির্বাচনে মহান আল্লাহ এমন ব্যক্তিদের হাতে যেন ক্ষমতা অর্পণ করেন, যাদের মাধ্যমে শান্তি, শৃঙ্খলা, দেশের স্থিতিশীলতা ফিরে আসবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।